বাংলাদেশ মার্কেটে ফেন্সিডিলের যে রমরমা, সেটা বাংলাদেশ প্রশাসন পতনের পর থেকেই এই মাত্রাটা আরও বেড়ে গেছে। এরা এই মজুত যেখান থেকে আসছে লরি লরি করে মাল মজুত করে এখানে রাখছে এবং চড়া দামে এরা বিক্রি করছে। এদের মুনাফার কারণে এরা এই সব বাংকার আপাতত এই কাজের জন্যই ব্যবহার করেছে মনে হচ্ছে। বাংলাদেশে যারা চোরাচার কারবারি করে তাদের সঙ্গে ভারতের যারা চোরা কারবার করে তাদের সঙ্গে যোগ তো আছে। বেকার ছেলেদের এর সঙ্গে ইনভলভ করে নেয়, কারণ বেকারদের ঢাল করে এরা। কারণ যেহেতু বেকারত্ব ভারতবর্ষের একটা বড় সমস্যা, শস্যের মধ্যে ভূত ধরিয়ে দিয়েছে, এখন গোচরে এসছে। প্রশাসন কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। এর কারণ এখন মনে হচ্ছে যে প্রশাসন কি এদের সঙ্গে জড়িত। ভারতবর্ষের যে রোহিঙ্গারা এপারে আসছে, তাহলে কি এই রোহিঙ্গাদেরই এটা কাজ, বা রোহিঙ্গারাই কি এগুলো রাখছে, বা রোহিঙ্গারাই বা এই মাদকদ্রব্য ওপারে নিয়ে যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে এখনও আমরা আতঙ্কিতভাবেই রয়েছি। এর মাথা তো অনেক বড় বড়, কারণ বড় বড় যারা ব্যবসায়িক এই সব ব্যবসার, তাদের মাথা দিয়ে বেরিয়েছে। তারা এই সব গরিব ঘরে ছেলেদের নিয়ে এসে এই সব কাজগুলো করাচ্ছে। তারপরে এই সব সমস্যার মূল কারণ হচ্ছে সীমান্তে প্রচুর বেকার। সেই সব বেকাররা অল্প পয়সায় কিছু পয়সার ইনকামের জন্যে এই সব ধরনের যারা পুঁজিপতি, এই কাজের যারা পুঁজিপতি, তারা এদেরকে ব্যবহার করছে। এতক্ষণ শুনলেন নদিয়ার মাঝদিয়ায় আমবাগানে উদ্ধার হওয়া বাংকার রহস্যে সেখানকার স্থানীয় এবং সীমান্ত এলাকার মানুষের বক্তব্য। ঘটনা প্রসঙ্গে উঠে আসছে বাংলাদেশ যোগের সম্ভাবনা এবং বেকারত্বের প্রসঙ্গ। বাংকার কাণ্ডে একইভাবে স্থানীয় প্রশাসনের মদতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ভারত বাংলাদেশ গেদে সীমান্তের বাসিন্দারা। মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজের ঢিলছোড়া দূরত্বে আমবাগানের চাষের জমি থেকে উদ্ধার হয়েছে চারটি বাংকার, যা ঘিরে ক্রমশ দানা বাঁধছে রহস্যের জাল। শুধুই কি নিষিদ্ধ ফেন্সিডিলের পাচার চক্র, নাকি নেপথ্যে মানব পাচার, অস্ত্র পাচার জং? কেনই বা মুখে কুলুপ স্থানীয়দের? পর্দার আড়ালে কোন প্রভাবশালী যোগ? সূত্র বলছে একটি বাংকার তৈরিতে খরচ প্রায় 12 থেকে 14 লক্ষ টাকা। তাহলে এই বিপুল অর্থের যোগান দিচ্ছে কারা? স্থানীয় বা সীমান্ত এলাকার মানুষের দাবি, এলাকার বেকার যুবকদের টাকার লোভ দেখিয়ে এই সমস্ত কাজে যুক্ত করা হয়। আর এই তথ্য যদি সত্যি হয়, তাহলে তা রাজ্যের জন্য তো বটেই, গোটা দেশের পক্ষেও বেশ বিপজ্জনক। বাংলাদেশের সরকার পতনের পর থেকেই অবাধে চলছে অবৈধ লেনদেন, দাবি সীমান্ত এলাকার বাসিন্দাদের। এই যে চক্রটা, এই চক্রের তো আমরা বহু ঘটনা জানি, আমার ভারতবর্ষের মানুষ জানে যে এদের দ্বারা বহু কিছুই সম্ভব। এদের দ্বারা তো অনেক কিছুই সম্ভব, কারণ এরা যখন এত বড় স্মাগলিং পরিচালনা করছে, তাদের পক্ষে বিস্ফোরক ব্যবহার করা বা বিস্ফোরকের ব্যবসা বাণিজ্য করা অস্বাভাবিক কিছু না। এটা তো খুব বাস্তব কথা। হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ যোগ আছে, কারণ বাংলাদেশ তো একটা মার্কেট এই সব ধরনের কাজ কারবারের, মানব পাচার, তারপরে স্মাগলিং, বিস্ফোরক, এটা তো একটা বলা যায় করিডোর। সেই করিডোর তো বাংলাদেশ। আর তারপরে বাংলাদেশে একটা সুশাসন ছিল দীর্ঘদিন। সেই সুশাসনটা কোনো এক কারণে বা যাই হোক আর কি, ওটা নষ্ট হয়ে গেছে। তার কারণে ওই সব ধরনের অবাধ ব্যবসা বাণিজ্যের এখন একটা মুক্তাঞ্চল তৈরি হয়ে গেছে বাংলাদেশ। বাংকার কাণ্ডে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কেউ প্রশ্ন তুললেন, কেউ করলেন এনআইএ তদন্তের দাবি। সব মিলিয়ে বাংকার কাণ্ডে বাড়ছে আতঙ্ক, একই সঙ্গে উদ্বেগ। কিন্তু বর্ডারের বিএসএফ তারা কিভাবে সন্ধান পেল? তাহলে আমাদের যে স্থানীয় পুলিশ তারা কি করেছে? কৃষ্ণগঞ্জ থানা যে আছে, সেই থানার পুলিশ কি করেছে? এতে তো দেখা যাচ্ছে তাহলে কি প্রশাসন জড়িত এর সঙ্গে? এর থেকে আর কিছু আমাদের লজ্জার কিছু থাকতে পারে না যে বর্ডার থেকে বিএসএফ এসে তারা গুপ্ত জিনিস, গুপ্ত ধন এবং মাদক দ্রব্য যা কিছু আছে তারা বার করছে, কিন্তু আমাদের কৃষ্ণগঞ্জ থানার প্রশাসন কিছুই করতে পারেনি। আমরা চাইছি সিবিআই তদন্ত হোক না এনআইএ তদন্ত হোক, এই বেঙ্গল তদন্তে কোনো কাজ হবে না। বেঙ্গল পুলিশে কোনো কিছু করতে পারবে না। এখানে থানা, পাশে বিএসএফ ক্যাম্প, তাহলে এটা এই যে এতদিন ধরে হয়েছে
এত বড় ঘটনা, এরা কি কোনো ইনফরমার ছিল না পুলিশের কাছে? বেঙ্গল পুলিশের কাছে কোনো ইনফরমার ছিল না? এই প্রশ্নতে উঠবে। তারা এত নিষ্ক্রিয়তা কেন? এত বড় বড় ঘটনা যে আমাদের এই বাংলায় ঘটছে, পুলিশ এত নিষ্ক্রিয়তা কেন? বিষয়টি নিয়ে সরব বিরোধী দলের বিধায়কও শাসক দলকে নিশানা করেই তোপ দাগলেন তিনি। বাংকারগুলো কি শুধুমাত্র এই মাদক পাচারের জন্য? এটা কিন্তু সন্দেহ আছে, কারণ এটা মানুষ গুম করে দেওয়ার বাংকার হয়েছিল, যে বাংকারগুলো হয়েছে। এবং এর সঙ্গে যারা যুক্ত আছে, খুব সাধারণ মানুষ কিন্তু এর সঙ্গে যুক্ত নেই, কারণ এর সঙ্গে নিশ্চিতভাবে শাসক দলের আশীর্বাদ আছে। বাংলাদেশের সঙ্গে যারা কারবার করে তারাই এর সঙ্গে যুক্ত, এবং আমাদের শাসক দলের যে আশীর্বাদ তাদের মাথার উপর আছে, তাকে সামনে রেখেই এই বাংকারগুলো তৈরি করা হয়েছে। এবং আমার সন্দেহ তো আরও আছে যে এই বাংকারের মধ্য দিয়ে সুড়ঙ্গ করে বাংলাদেশের সঙ্গে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা, সেটাকেও তলিয়ে দেখা দরকার। এদিকে রবিবার ঘটনাস্থলে খবর করতে গেলে সংবাদ মাধ্যমের কর্মীদের খবর পরিবেশনে নিষেধ করেন এক ব্যক্তি। সন্দেহজনক মনে হয় সংবাদ মাধ্যমের কর্মীরা তাকে চেপে ধরলে তিনি জানান তিনি স্থানীয় বাসিন্দা। তবে ক্যামেরার সামনে আসতেই বারবার মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় তাকে। কি বললেন আপনি? কি বললেন যে চলে যেতে হবে বলতে? চলে যেতে হবে বা কাটা যায় যাতে। করতে দেবো না? কেন কেন মানা করলেন যে অনেক করেছেন? দাদাকে বলেছি না না। হ্যাঁ, কেন বললেন? কেন বললেন ওটা? দাদাকে বললেন কি আপনি করতে বারণ করার কারণটা কি? করার কারণ কি? আপনার অসুবিধাটা কোথায়? এখানে খবরটা যে হচ্ছে বা আমরা করছি তাতে আপনার অসুবিধা কি? অসুবিধাটা কোন জায়গায়? আপনি কি এর সঙ্গে যুক্ত আছেন নাকি? না তাহলে এরকম কথা আপনার নাম কি দাদা? আপনার নাম কি? আমাদের কাছে অন যোগ আছে। কতদিন ধরে চালাচ্ছে? কতদিন ধরে চালাচ্ছে? তাহলে বললেন কেন? চলে যান কথাটা বললেন কেন? চলে যান কথাটা বললেন কেন? বারণ করিনি আপনাকে, আমি বারবার এক কথাই বলছি, আমার দাদা হয় তাই বলেছি। কোন দাদা? তাই বলছি। দাদা কই? দাদা কোথায় গেল? আপনাকে বারণ করিনি। দাদা কই? কোথায়? কোন দাদা? মাঝদিয়ায় এখন সমস্ত কিছুই যেন কেমন রহস্যে মোড়া। বাংকার উদ্ধারের পর থেকেই স্থানীয়দের মুখে রা নেই, থমথমে চত্বর। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তবে কি এই বাংকার উদ্ধার শুধুমাত্র অপরাধ জগতের হিমশৈলের চূড়া মাত্র? রহস্যের আড়ালে তাহলে কি? নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ও তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।